This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরে খবরে আসি, বুথে মোট ভোটারের সংখ্যা ৭১৫, তার মধ্যে মৃত ভোটার ৪৯। এসআইআর আবহে মেদিনীপুর শহরে ভোটার লিস্টে ব্যাপক গড়বিলের অভিযোগ। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি। অভিযোগের সত্যতা খুঁজতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য তালাশ TV9 বাংলার। এসআইআর চালুর আবহে মেদিনীপুর শহরের একটি ৮ নম্বর ওয়ার্ডের ১৬৬ নম্বর অংশের আমরা একটি সার্ভে শুরু করেছিলাম ভোটার তালিকা হাতে নিয়ে। ৭১৫ জন মোট ভোটার রয়েছে, মহিলা রয়েছে ৩৭৭ জন এবং পুরুষ ভোটার রয়েছে ৩৩৮ জন। মোট এই ৭১৫ জন ভোটারের মধ্যে অভিযোগ আসছে যে প্রায় ৪৯ জন ভোটার ভুয়ো রয়েছেন, যারা মৃত এই এলাকায় বা এই বুথে মোট ৪৯ জন মৃত ভোটার রয়েছেন। আমরা সেটাই বাড়ি বাড়ি গিয়ে একবার খুঁজে বের করার চেষ্টা করব যে আদৌ যে অভিযোগটা আসছে তার সত্যতা কতটা। কেউ আছেন নাকি? সুনীল করণ আপনার মানে আপনার দাদা, উনি কি আছেন? কতদিন আগে মারা গেছেন? 23 সালের সেপ্টেম্বর। আপনাদের দিক থেকে যাবতীয় উদ্যোগ আপনারা নিয়েছেন? এখনো নাম কাটানো হয়নি, রয়ে গেছে নাম। মানে আনোয়ার বিষয় আপনার কাকা? আমার কাকা, উনিও মারা গেছেন। বাবা ওই তো বললাম তেলুগুসে 5 বছর হবে, আর তার বছর 2 আগে কাকা মারা গেছিল। আসলে আমাদেরকে ওটা তো একটু তো যোগাযোগের উদ্যোগ নিয়ে মানে বলবে, আধিকারিকদের উদ্যোগ নিয়ে বলবে যে আপনারা যারা যারা মেয়েছে তাদের বলুন, যারা যারা মারা গেছে তাদের বলুন। তো সেইভাবে যদি আসে তাহলে আমি বলে দেব। আপনারা তো ডেথ সার্টিফিকেট নিয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ, ডেথ সার্টিফিকেট আছে। হামিদান খুশি মানে কি হন আপনার মা? উনি কি বেঁচে আছেন? মারা গেছেন কতদিন আগে? মোটামুটি 4 বছর। তারপরে আপনারা নাম কাটার ব্যবস্থা করেছিলেন? আমরা ব্যবস্থা করিনি, আমাদের বুথে যারা ভোট দেখাশোনা করে হ্যাঁ তারা এসে নিয়ে গেছে আধার কার্ড সবকিছু নিয়ে গেছে। হ্যাঁ, মানে এখনো নাম রয়ে গেছে, কি বলবেন? সেটা আমি কি করে বলবো, সরকারের ব্যাপার, আমি এখানে কি। আর যারা মৃত সেই রকম বহু ভোটার কিন্তু রয়ে গেছে ভোটার তালিকায়, যেগুলো ভোটের সময় ভোট পড়ে যায়, এরকমই অভিযোগ করছেন বিরোধীরা। মেদিনীপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। এইটা আমরা বারবার ধরে বিডিও অফিসে দিই, ডেথ সার্টিফিকেট সুদ্ধান দিয়েছি। এবারে বিডিও অফিস যদি না কাটে সেখানে আমাদের কিছু নয়। আর কাগজ দিয়ে দিচ্ছি, ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছি, এরপরে যদি না কাটে সেটাকে আমার কি ওইগুলো কিছু করার আছে? হ্যাঁ, আমার যা কাজ আমরা প্রতি বছরই জমা দিই এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এবারে এসলে আমি কি করব? আমরা তো প্রতি বছর দিই, নাম কিন্তু কাটে না। হতে পারে, কিন্তু এই রোলটা মানে সারা বছরের যে কাজগুলো হচ্ছে সেটা কিন্তু ড্রাফট ফর্মে কিন্তু আমাদের এসআইআরের ঠিক আগেই কিন্তু এটা পাবলিশ হবে। সেটা সমস্ত পোলিং স্টেশনে যেভাবে আমরা শো করাই সেরকম হবে। তখনই এই যে ডিলিশন যা হয়েছে বা অ্যাডিশন যা নতুন করে হয়েছে সেই বছরের মধ্যে সেগুলো সেই রোলেই কিন্তু রিফ্লেক্ট হবে। ওখানকার বিএলও পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জায়গার বিএলও যারা প্রিভিয়াসলি কাজ করেছেন তারা তৃণমূলের দ্বারা নিয়ন্ত্রিত। এই জন্যই সেই বিএলওগুলোকে বেছে বেছে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কে? সংশ্লিষ্ট ডিএম। সেই জন্য সংশ্লিষ্ট বিডিও, ডিএম, এসডিওরা দিয়েছে বলেই এইভাবে মৃত ভোটার, ভুয়ো ভোটার, মিসিং ভোটার কে আমরা বারবার খুঁজে পাচ্ছি। দেখালাম আপনাদের এসআইআর আবহে মেদিনীপুর শহরে ভোটার লিস্টে ব্যাপক গড়বিলের অভিযোগ। ইতিমধ্যে এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি। এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, শোনাবো আপনাদের তাঁর প্রতিক্রিয়া। ১১৫ জনে ৪৯ জন মৃত। তার মানে এটা হাজারে ধরুন আরো ৬০-৬৫টা হয়ে যাবে, ৬০-৬২টা হয়ে যাবে। আর এটা শুধু আপনি জানেন না, এটা কিন্তু তৃণমূলও জানে। আরে এটা তো তারাও আগেই করেছে, এবং করার পর তারা তো বুঝতে পেরেছে যে কি বুমেরাং হতে চলেছে, তখন তারা এখান থেকে এসে উল্টো দিকে দাঁড়িয়ে পড়েছে। আপনি ভাবুন, যদি ১,০০০-এ ৬০-৬৫টা নাম বাদ যায়, তাহলে এই ৭ কোটিতে কত নাম বাদ যাবে? কত নাম ৭ কোটিতে বাদ যাবে সেটা শুধু আপনারা ভাবতে থাকুন। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সরাসরি। তন্ময় বাবু, এসআইআর আবহে মেদিনীপুর শহরেই ভোটার লিস্টে ব্যাপক গড়মিলের অভিযোগে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল বিজেপি। কারণ তালিকায় দেখা যাচ্ছে বুথে মোট ভোটার ৭১৫, তার মধ্যে মৃতের সংখ্যায় ৪৯, মৃত ভোটার ৪৯ জন। এইগুলো করা
যে যে মৃত ভোটার আছেন তাদের নাম বাদ দেওয়া, এটাই তো কমিশনের কাজ। নির্বাচন কমিশন সারা বছর ধরে করেন, এই কাজগুলোই তাদের দেখার কথা। তো এতদিন দেখেননি, আর বিজেপি নেতৃত্ব কি এতদিন নাকি দিয়ে ঘুমাচ্ছিল? যে এই তো লোকসভা নির্বাচন হয়েছে 1 বছর আগে, নিশ্চয়ই এই 1 বছরের মধ্যে 59 জন মানুষ মারা গেছেন বলে আমি মনে করি না। কোথাও কিছু গন্ডগোল হয়েছে, তাহলে এতদিন কি করছিল তারা? যা যা প্রয়োজন এই ধরনের নাম বাদ দিতে, সেগুলো পদ্ধতি অনুযায়ী হবে। এই নিয়ে এত তো সরগোল করার কিছু ঘটেনি, এগুলো পদ্ধতি মেনেই হবে। আমরা অন্য কথা বলছি যে বৈধ ভোটারের নাম যেন এই সমস্ত কথা বলে কেটে না দেওয়া হয়, সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা। ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশন কাজ করুক। বেশ বেশ বেশ, অনেক ধন্যবাদ।